আজকে আমরা দেখব একটা ড্রয়িং করার আগে কি কি কাজ করতে হয়। ফার্স্ট আমরা অটোক্যাড আইকনে ডাবল ক্লিক করি। লোডিং হচ্ছে। এখন ওপেন হয়েছে। ফার্স্ট আমাদের কাজ হলো ইউনিট সেট আপ অথবা পেজ সেট আপ। এটার জন্য আমরা কি করব, ফরম্যাট মেনু, ইউনিটস, লেন্থ টাইপ, এখান থেকে আমরা আর্কিটেকচারাল দেব এবং প্রিসিশন 00 এবং অ্যাঙ্গেল টাইপ ডিগ্রি মিনিট সেকেন্ড এবং এখানে প্রিসিশন ডিগ্রি মিনিট সেকেন্ড, ইঞ্চিটা ডিফল্ট থাকবে। এখন ওকে। এখন ফরম্যাট মেনু থেকে ইউনিট আমরা যেভাবে নিয়ে আসলাম, এটা শর্টকাট কিবোর্ড থেকে UN এন্টার, এটা দিয়েও আমরা আনতে পারি। এখন আমরা যেহেতু পেজটাকে আর্কিটেকচার ফরম্যাটে সেট আপ করছি, এখন এটা মেজারমেন্ট করার জন্য যে আমাদের ডাইমেনশনটা লাগবে, এই ডাইমেনশনটা আমাদের আর্কিটেকচারাল হইতে হবে। এই জন্য ফরম্যাট ডাইমেনশন স্টাইল অথবা এখানে ক্লিক করে ডাইমেনশন স্টাইল অথবা এখান থেকে ডাইমেনশন স্টাইল অথবা কিবোর্ড থেকে ডি প্রেস করে এন্টার। কারণ এখানে স্ট্যান্ডার্ড একটা আছে, আমরা এটাকে ইউজ না করে আমরা নিউ একটা নিব, নিউ, এবং এটার নাম দিই ডাইমেনশন অন, কন্টিনিউ। এখান থেকে আমাদের দুইটা কাজ করতে হবে বাধ্যতামূলক, সেটা হলো প্রাইমারি ইউনিট। যেহেতু আমরা আর্কিটেকচার ফরম্যাটে একটা ইউনিট সেট আপ করছি, এখানেও সেম পূর্বের মতন ফরম্যাটটি দিতে হবে। আর্কিটেকচারাল প্রিসিশন 00 ডিগ্রি মিনিট সেকেন্ড এবং প্রিসিশন ডিগ্রি মিনিট সেকেন্ড। প্রাইমারি ইউনিট সেট আপ করার পরে তারপরে আমাদের কাজ হবে টেক্সের হাইট আমরা একটু বাড়িয়ে দেবো, এখানে 8 ইঞ্চি, এবং টেক্স স্টাইল যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটু চেঞ্জ করে আমরা স্ট্যান্ডার্ড টেক্সট দেব। কিবোর্ড থেকে টি প্রেস করে টাইম নিউ রোমান, এবং এই টেক্সের হাইট দেবো আমরা 4 ইঞ্চ। অ্যাপ্লাই, ক্লোজ। এবং এখানে যে লেখাটা দেখতে পাচ্ছি সবগুলো হরাইজন্টাল। এটাকে আমরা যদি চেঞ্জ করতে হয় তাহলে আইসো স্ট্যান্ডার্ড এখন অটোমেটিক যেটা যে দিকের আছে ওই দিকের নেবে। এখন জাস্ট এটাকে আরেকটু মডিফাই করি আমরা, সেটা হলো লাইন থেকে লাইনে ক্লিক করে ডাইমেনশন লাইন, এটা আমরা একটা কালার চেঞ্জ করে দিই, এবং বেজ লাইন স্পেসিং এটা আমরা মিনিমাম 8 ইঞ্চি রাখি, এবং ডাইমেনশন এক্সটেন্স, এখানে যে এক্সটেন্ড লাইন আছে এটা এখন সমান আছে, আমরা একটু এক্সটেন্ড করে দিই 2 ইঞ্চি, এবং অরিজিন ডাইমেনশন যেখান থেকে শুরু হবে সেখান থেকে আরও 2 ইঞ্চি দূরের থেকে শুরু হবে, জাস্ট একটু ফাঁকা থাকবে। এবং এক্সটেন্ড যে কালার আছে এক্সটেন্ড কালার আমরা সেম করে দিই, এবং ডাইমেনশনে যে অ্যারোটা আছে এই অ্যারোটাকে আমরা একটু চেঞ্জ করব, সিম্বল অ্যান্ড অ্যারো সাইজ যেটা আছে এটা 1 ইঞ্চিতে, সরি এটা আমরা 2 থেকে 3 ইঞ্চি করে দিই, 3 ইঞ্চি করে দিই, 3 ইঞ্চি করে দিচ্ছি, কারণ অ্যারোটা দেখা যাচ্ছে। এবং ক্লোজ ফিল যেটা আছে এটা আমরা ডটেড দিতে পারি, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। এখন এটা কমপ্লিট। এখন আমরা যে ফিট বা ইঞ্চিতে নিচে এটাকে যদি আমরা এর সাথে দুইটা মেজারমেন্ট দেখাইতে হয়, তাহলে অল্টারনেট যে ইউনিটটা আছে এখানে জাস্ট একটা ডিসপ্লে অল্টারনেট ইউনিট এই টিক চিহ্নটা আমরা দিয়ে দিতে পারি, তাহলে দুইটা ইউনিট একসাথে দেখাবে, সাথে মিলিমিটার দেখাই দেবে। এটা আমাদের এখন দরকার নাই। এখন আমরা জাস্ট ওকে করব, ওকে, এবং সেট কারেন্ট। এখন এটার কাজ আমাদের শেষ হলো। এখন আমাদের যে কাজ আছে আমরা দেখছি এখানে এটা ইউসিএস আইকনটা আমাদের মুভ করতেছে। আমরা এটাকে যদি ফিক্স করে রাখতে চাই তাহলে ভিউ ডিসপ্লে ইউসিএস আইকন অরিজিন, এখন এটা ফিক্স হয়ে গেছে, এটা আর এখান থেকে মুভ করবে না। এখন আমাদের যে পেজটা আছে আমরা জাস্ট একটা ড্র করে দেখি লাইন, এটা পোলার মোডে আছে, আমরা এটা অর্থ মোড
অথবা কিবোর্ড থেকে F8 প্রেস করে স্ট্রেট লাইন করুন। এখন 20 ফিট কিবোর্ড থেকে দিয়ে এন্টার, জেড এন্টার, এ এন্টার। এখন দেখা যাচ্ছে 20 ফিট লাইন আমার অনেক বড়, এটাকে যদি ছোটো করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, এই যে পেজটা আছে এটা দেখা যাচ্ছে 50 ফিটের একটা পেজ, এটাকে যদি আমি 200 ফিট করি তখন এই 20 ফিটের লাইনটা খুবই ছোটো হবে। এই জন্য ফরম্যাট থেকে ড্রয়িং লিমিট অথবা কিবোর্ড থেকে লিমিটস LIMITS এন্টার প্রেস করি। এখন কিবোর্ড থেকে @0,0 এন্টার, আবার @200 ফিট, 200 ফিট এন্টার। এখন কিবোর্ড থেকে জেড এন্টার, এ এন্টার। এখন 20 ফিটের একটা লাইন অনেক ছোটোতে আছে। এখানে আরেকটা লাইন নেই, এই যে লাইনটা আমরা ইন পয়েন্ট, মিড পয়েন্ট এগুলো যে শো করতেছে, এটার কারণ হলো কি, আমরা গ্রিডের রাইট বাটন সেটিং করি অবজেক্ট স্ন্যাপ। এটা কিন্তু পূর্বে অল টাইম এরকম থাকবে, ক্লিয়ার থাকবে, যেহেতু আমার পূর্বে অটোক্যাডে কাজ করছি যার কারণে এটা ওকে আছে, জাস্ট এরকম থাকবে। এখন যদি একটা লাইন নেই আমরা ইন পয়েন্ট, এটা আমরা অ্যাডজাস্ট করে ধরতে পারবো না। এর জন্য গ্রিডের রাইট বাটন সেটিং অবজেক্ট স্ন্যাপ সিলেক্ট অল অথবা কিবোর্ড থেকে SE প্রেস করে এন্টার। এখন এটাকে যদি ডাইমেনশনতে মাপি, লিনিয়ার ডাইমেনশন অথবা DLI এন্টার, 20 ফিট, আমরা 20 ফিট দেখতে পাচ্ছি। এবং আরেকটা ইউনিট যে সেট আপ করছিলাম ডাইমেনশনের, আমরা ডি এন্টার, মডিফাই করে জাস্ট অল্টারনেট ইউনিটটা যদি দিয়ে দিই ডিসপ্লেতে, ওকে সেট কারেন্ট। এখন দেখতে পাচ্ছি পাশাপাশি আরেকটা মেজারমেন্ট মিলিমিটারে আমরা এখানে শো করছে। এখন কাজ করার জন্য এবার যেটা করতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজ অথবা কিবোর্ড থেকে Ctrl+Shift+S, ড্রয়িং লোকেশন সেট করার পরে এটারে আমরা একটা নাম দিয়ে সেভ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটোক্যাড 2007-এ কাজ করছে, বাট এখানে 2004-এ সেভ হচ্ছে। এটা কিভাবে হচ্ছে এটা আমরা একটু দেখি। সেভ এর জন্য কিবোর্ড থেকে অপশন OP এন্টার, ওপেন অ্যান্ড সেভ, ফাইল সেভ অ্যাজ, এখান থেকে অটোক্যাড 2004 আমরা অটোমেটিক সিলেক্ট করে দিছি, যার কারণে ওটা শো করছে। এখন এটা আমরা কেটে দিই, সেভ, মাই কম্পিউটারে মাই ডকুমেন্ট ফার্স্ট ক্লাস নামে সেভ করছিলাম, এটা ওপেন করি। এখন সব কিছু পেজ সেট আপ করা আছে, জাস্ট লেয়ার নিয়ে কাজ শুরু করতে হবে। আজকে এই পর্যন্ত।